নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি একটা ইউপি বিহারের লিট্টি চোখার রেসিপি নিয়ে চলে এলাম। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু স্পিডেই হবে আমার আজকের রেসিপিটা, কেন এই রেসিপিটা বানাতে অনেকটাই টাইম লেগেছে। তো ওর জন্য আমি একটু তাড়াতাড়ি করেই তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট আর কতটা টাইম লাগে। তো সেই বুঝে একটু কষ্ট করে দেখো। তো লিট্টি চোখা বানানোর জন্য কী নিলাম, প্রথমেই আমি 2 কাপ আটা নিলাম, তার সাথে নিলাম আন্দাজ মতো নুন, নিয়ে নিলাম আজওয়াইন, আর নিয়েছিলাম 2 টেবিল স্পুন ঘি। এটাতে ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলেই লিট্টি চোখার স্বাদটা আসবে লিট্টিটা। তো এখানে নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প জল দিয়ে সেই আটাটা আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু আটা দিয়ে করলেই বেশি ভালো হবে, লিট্টিটা একটু আটা দিয়ে করলেই ভালো হয়। তো ওইভাবে করছি, আমি আটাটা মেখে নিচ্ছি একদম যেমন রুটি করি আমরা, ঠিক সেইভাবেই মেখে নিচ্ছি। এই দেখো, একটু ঘি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঘি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে ততক্ষণে আরও যে বেগুন দিয়ে চোখাটা বানাবো সেটা রেডি করে নেব। এবার দেখো, ব্যাস ভালো মতো মাখা হয়ে গেছে, ঘি লাগিয়ে ঢাকা দিয়ে আবার সরিয়ে রেখে দেবো। তো এবার দেখো, এই বেগুনটা চোখা বানানোর জন্য তো বেগুন নিয়ে নিয়েছি 2টো, ওটা একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে এর মধ্যে আর নিয়ে নিয়েছি রসুন আর কটা শুকনো লঙ্কা নিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি। শুকনো লঙ্কাটাও পুড়িয়ে নেব। আর এটা একটু চিড়ে এর মধ্যে না হচ্ছে গোটা গোটা রসুন দিয়ে দিলাম, মধ্যে রসুন দিয়ে দিলাম, দিয়ে রসুনটা দিয়ে ব্যাস এটা পুড়িয়ে নেব। ব্যাস হয়ে গেল। রসুনগুলোর মধ্যে টিপে টিপে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছে এর গায়ে, তাহলে বেগুনটা পোড়ানোর পর হচ্ছে চোখলাটা ছাড়াতে বেশি সুবিধা হবে। তেল লাগিয়ে দিলে তাড়াতাড়ি উঠে যাবে, বেশি মাংসগুলো শুদ্ধ উঠবে না। তো 2টো টমেটো নিয়েছি, টমেটোটাও তেল ব্রাশ করে দিলাম। দেওয়ার পর এই দেখো, গ্যাসের উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে, রুটি ছাঁকা ছাঁকনি বসিয়ে দিয়ে ওর উপরে বেগুন 2টো দিলাম আর টমেটো 2টো দিলাম, দিয়ে এবার উল্টে পুল্টে পুড়িয়ে নেব। আর লিট্টি চোখা যে উনুন ছাড়াও গ্যাসের চুলায় করা যায়, সেটাই আমি করে দেখাচ্ছি আজকে। খেতে ইচ্ছা করলে, যদি ঘরে বসেই ভালো জিনিস খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু গ্যাসেও করা যায়, উনুন না থাকলেও গ্যাসেও করে নেওয়া যায়, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। খুব সহজভাবেই, কিন্তু একটু ধীর স্থির একটু সময় লাগে, কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর অনেক বেশি পরিমাণে খাওয়াও যায়। তো আমি এই দেখো, তোমাদের দেখানো হয়নি, শুকনো লঙ্কাগুলো আমি পুড়িয়ে নিয়েছি। ইচ্ছা করলে এখানে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এবার পুড়িয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে দেখো টমেটো আর বেগুনের চোখলাগুলো ছাড়িয়ে নেব। পোড়া পোড়া চোখলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবো। এতো বেগুনটাও ছাড়িয়ে নিচ্ছি। সবই তোমাদেরকে দেখাচ্ছি, কেননা নাহলে তো বুঝতে অসুবিধা হবে। আর তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো এই দেখো, সব ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর রসুনগুলো চোখলা শুদ্ধ দিয়েছিলাম, ওগুলোও চোখলা ছাড়িয়ে নিলাম। সবই সেদ্ধ হয়ে গেছে। তো একটু বেগুনটাকে একটা ছুরির সাহায্যে একটু কুচি কুচি করে নিলাম, তাহলে মাখলে খেতে সুবিধা হবে। আর 2টো আলু সেদ্ধ এটা কিন্তু আমি বিকাল দিকেই করেছি খাওয়ার জন্য। তো আর 2টো আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম দুপুরে ভাতের মধ্যে, সেই আলু সিদ্ধটাও নেব, দিয়ে এর সাথে মেখে নেব। দেখো, 2টো টমেটো পুরানো, ওটাকেও একটু কুচি কুচি করে নিলাম, নাহলে একটু মুখে লাগবে ওই জন্য। তো এবার দেখো, নিয়ে নিলাম নুন, নিয়ে এই শুকনো লঙ্কাগুলোকে বেশ নুনের মধ্যে ডলে নিচ্ছি, তাহলে ভালো মানে ডলাটা হবে, লঙ্কাটা ভালো মিহি হবে। তারপর সেদ্ধ রসুনটাও ডলে নিলাম, দিয়ে এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ওটাকেও একটু নুনের সাথে কষে নিলাম, তাহলে ভালো মজে যায় ওর জন্য। তারপরে নিয়ে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাটাও মেখে নিলাম, দিয়ে মাখার পর এই দেখো একটা আলু সেদ্ধ নিলাম, একটা আলু সিদ্ধ এর সাথে মেখে নিয়েছি। দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, দুটো আর নিলাম না, কেন বেগুন দুটো অনেকটাই হয়ে যাবে, দরকার পড়বে না অতটা, ওই জন্য একটা আলু সিদ্ধ এর সাথে মেখে নিলাম। আর দিয়ে দিলাম দেখো লেবু একটু। যা দুর্দান্ত হয়েছিল না, সেটা দেখে বুঝতে পারছো কি না জানি না, তোমরা তো আর খেতে পারছো না, খুব খুব অসাধারণ হয়েছিল। এই লিট্টি চোখা ঘরে বসেই যে এত সুন্দর করে খাওয়া যায় বানিয়ে, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। শুধু দেখে বুঝলে হবে না, অবশ্যই তোমরা করে, আমি যেভাবে করছি সেভাবে করে খেয়ে দেখবে, হ্যাঁ, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বেগুন ভর্তাটা মেখে নিলাম, মেখে নিয়ে রেখে দিলাম। তো এখানে দেখো লিট্টির ভেতরে যে দেবো স্টাফিংটা করে নিচ্ছি, তো ওর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে আমি ছোলার ছাতু, আর দিলাম নুন, আর দিলাম জোয়ান, আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, হ্যাঁ, এগুলো দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, দিলাম এক মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম এই দেখো মিক্সচার আচার একটু তেল সহকারে দিলাম, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। একটা লেবু দুভাগ করে রেখেছিলাম, হাফটা তো বেগুন মাখাতে দিলাম, আর এখানে আর হাফটা দিয়ে দিলাম ওই ছাতুর মধ্যে। তো এবার দেখো হাতের সাহায্যে আগে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো একদম ঝরঝরে হলে তো স্টাফিংটা ভরতে অসুবিধা হবে, তাই ওই জন্য সামান্য অল্প জল দিয়ে একটু আরও একটু মেখে নেব, যাতে লিট্টিটা বানাতে সুবিধা হয়। এই দেখো এটা বেশ ঝুরঝুরে, কিন্তু তাও একটু মানে স্টাফিংটা ভরার সময় অসুবিধা হবে না। তো এই দেখো এখানে সরিয়ে রাখলাম, দিয়ে আবারও আটা মাখাটা নিয়ে নিলাম, নেওয়ার পর এবার এখান থেকে লেচি বার করে নেব গোল গোল করে, যেমন আমরা রুটি করি ওই রকমই নেব। একটু খুব ছোট নিলে হবে না, একটু বড় বড়ই নেব, আমি একটু বড় বড় করেই করব। তো এই দেখো লিচি বানিয়ে নিচ্ছি, প্রথমে কটা হয় সে কটা, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টাফিংটা ভরবো। এই দেখো হাতের সাহায্যে একটা বাটির মতো করে নিলাম আগে, তোমাদের অসুবিধা হলে একটু হাতে ঘি লাগিয়ে নেবে। এই দেখো আর এগুলো বিহার ইউপি ওইদিকে সব স্ট্রিট ফুড, এখনও গ্রাম সাইডে বা রাস্তায় ঠেলা গাড়িতে এমনিও দোকানেও এইসব এই লিট্টি চোখাগুলো পাওয়া যায় খেতে, স্ট্রিট ফুড হিসাবেই ওখানে বিক্রি হয়। তো ওগুলো ওরা সব উনানের মধ্যেই করে, উনানের মধ্যে পোড়ায়, ওই যেমন আমরা রুটি ছাঁকা ছাঁকনি দিয়ে ওরকম নেটের উপর দিয়ে পোড়ায়, বা অনেক সময় কয়লার আঁচের মধ্যেও পোড়ায়, কিন্তু সেটাই আমি খুব সহজভাবে ঘরে গ্যাসের উনানেই করে দেখাচ্ছি। তো এই দেখো বাটির মতো বানিয়ে তার মধ্যে এই দেখো স্টাফিংটা ভরে মুখটা বন্ধ করে দিয়ে আবারও একদম গোল করে হাতের সাহায্যে একদম বলের মতো করে গোল করে নিচ্ছি। এই দেখো একদম গোল করে এগুলো সব কটা এইভাবেই গোল হাতের সাহায্যে গোল করে বানিয়ে নেবো, এমনভাবে বানাবো যাতে না বেরোয়, আর স্টাফিংটা যত বেশি দেওয়া হবে তত খেতে বেশি ভালো লাগবে। আর আমার অল্প একটু রয়ে গেল, যাই হোক এটা দিয়ে আবার পরোটা করে দিলেও ভালো লাগবে, লুচি পরোটা। তো আমি দেখো কিভাবে করছি, এরকম একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি, তো নিয়ে এটা গরম হওয়ার পর এর মধ্যে অল্প অল্প সব কটার মধ্যে একটু একটু ঘি দিয়ে দেবো। এই দেখো এটা ঘি দিয়েই কিন্তু করতে হয়, ঘি দিয়ে করলেই ভালো হবে। তো এটা দেখো এটাও তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, আমি এখানেই দিয়ে এটাকে ভেজে নেব। তো মিনিমাম আমার মানে প্রথমে 5 মিনিট হতে দেবো একদিকটা, হওয়ার পর উল্টে দেবো, এরকম উল্টে পাল্টে 15 মিনিট আমার লেগেছে এই, কিন্তু এই
লিট্টিটা এইভাবে ভাজতে। এই দেখো আবারও 5 মিনিট পর ঘুরিয়ে দিলাম, একদিকে হয়ে গেছে। কি সুন্দর দেখো একদম গোল হবে, আর একটু বেশ গোল গোল বড় বড়ও হয়েছে। তো ওর জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে 15 মিনিট ধরে কিন্তু আমি ভেজেছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এই দেখো এই কটা এখানে করে দেখালাম, আর আমি আরও কয়েকটা রেখে দিয়েছি। এই যে এখানে যে 3টে ফাঁকা রেখে দিয়েছি, তো এদিক ওদিক করে বেশ ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এগুলো ভেজেছি। হাই ফ্লেমেও ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ব্যাস ধরে যেদিকে দেওয়া আছে সেদিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাস আমি এইভাবে ভেজে নিয়েছি। আর দেখো 3টে ফাঁকা রেখে দিয়েছি, তো ওগুলোকে আবারও আমি আরও অন্যভাবেও তোমাদেরকে ভেজে দেখাবো। এসব জিনিস করতে একটু সময় লাগে, তাই আমারও একটু সময় লেগে গেছে অনেকটাই। হ্যাঁ, তাই তোমাদেরকে একটু বলছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এবার দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যেও সামান্য ঘি দিয়ে দেবো, দিয়ে আবারও কয়েকটা নিয়ে এর মধ্যে কড়াইতে ভেজে দেখাবো। এখানেও মিনিমাম আমার 10 মিনিট তো লেগেছেই এইভাবে ভাজতে। এই দেখো 3টে দিলাম, তোমাদেরকে তো বললামই ফাঁকা রেখে দিয়েছি। তো দেখো এই দেখো একদিকে হয়ে গেছে ভাজা, আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে 10 মিনিট আমি ভেজে নেব। ব্যাস দেখো ঢাকা দিয়ে এইভাবে উল্টে পুল্টে ঢাকনা খুলে নিয়ে উল্টে ভেজে নিলাম, দিয়ে তুলে নিলাম। ব্যাস হয়ে গেল আমার লিট্টি চোখা। এবার একটা প্লেট নিয়ে নিচে, ওর মধ্যে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো একটুখানি চাপ দিয়ে ভেঙে ব্যাস দিচ্ছি, খেতে সুবিধা হবে। তো এখান থেকে দেখো বেগুন আলুর চোখাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ, আর একটু ওই 5 মিশালি একসাথে যে আচার ওটা। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজ এবার আসি।